আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো এটা হচ্ছে আমার সিলেট হবিগঞ্জ, সরি, মৌলভীবাজার যে শ্রীমঙ্গলের যে এলাকা যে শেডটা আছে না ওইটা। তো আপনাদেরকে দেখাই পরিবেশটা কেমন। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। ফ্লোর আছে, রোদ ঢুকতেছে, মানে ঘরের টেম্পারেচার মিনিমাম এরকম সময় যখন দুপুর 1টা বাজে তখন হচ্ছে আপনার 33-32 ডিগ্রি বা কখনো 34, যেটা ফার্মি মুরগির জন্য অত্যন্ত ভালো। আর এগুলো হচ্ছে ক্যারেট আমার। এগুলো আমরা ফলের দোকান থেকে কিনে আনি। এগুলো আপনারা যখন বাচ্চা নেন তখন এগুলাতে আমরা বাচ্চা দিই। তো দেখেন আমার ব্রুডিংয়ের যে সাইডটা আছে না ওইটা কেমন। এই যে দেখেন ওইটা একটা সাইড, ঠিক আছে। এই জায়গাটা একটা সাইড, এটা হচ্ছে ব্রুডিংয়ের জন্য, ঠিক আছে। যারা আমার কাছ থেকে বাচ্চা নেন তারা অবশ্যই আসেন এই খামারে, অনেকে আসছেন। এই যে দেখেন আমরা এটা হচ্ছে দ্বিতীয় চালান চলতেছে আর কি। মানে প্রথম চালানটা আমরা শেষ করার পরে ভালো করে ধুইছি এটাকে, মানে পানি দিয়ে ভালো করে স্প্রে কইরা মানে এটাকে ধুইছি। ধোয়ার পরে মানে ভিজা থাকতে থাকতেই কিন্তু ফলের মধ্যে চুন দিয়ে দিছি। এই যে দেখেন চুনের অবস্থাটা দেখছেন, কতটুকু ইয়া করে দিছি চুনগুলা, মানে কাহারা করে চুন দিছি যাতে কোনোভাবেই যাতে রোগ না আসতে পারে। আরেকটা বিষয় দেখেন, আমি সবাইকে বলি যে এমনভাবে সেট করবেন যাতে আপনার খামারের ভিতরে রোদ ঢুকে। দেখেন পরিবেশটা দেখেন কত সুন্দর, খুব সুন্দর না পরিবেশটা। আপনার খামারের পরিবেশ যত ভালো থাকবে আপনি ততটা সাকসেস হবেন, সুন্দর থাকবে, রোগ জীবাণু হবে না, মুরগি ভালো থাকবে। এখানে টেম্পারেচারটা আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে এই যে দেখেন এই বুটাটা জ্বালানো আছে, ওই বুটাটা নিবানো আছে, কারণ এদিকে রোদ আসতেছে, এদিকে টেম্পারেচার বেশি। এই দেখেন টেম্পারেচারে দেখেন 35, এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, 35.4 চলতেছে। আমরা দরকার 35, তো একটু আবার চলতেছে, কোনো প্রবলেম নাই। আর এখানে আমরা জ্বালাই দিছি, এখানে টেম্পারেচারটা একটু কম আছে। এই যে দেখেন 34.6, এই যে দেখেন দেখা যাচ্ছে না, এই যে দেখেন 34.6 চলতেছে টেম্পারেচারটা। তো এদিকে একটু লো লেভেল টেম্পারেচার, এই জন্য আমরা বুটেটা জ্বালাই দিছি। আর এই দেখেন এখানে একটু হাই টেম্পারেচার, কারণ রোদের জন্য আমাদের কারেন্ট বিল বাঁচতেছে, আমাদের জন্য ভালো, ঠিক আছে। এই জন্য আমরা বুটেটা অফ করে দিছি। আর বাচ্চা ব্রুডিং চলতেছে, এখন খাবার দিছি, খাবারগুলো অলরেডি শেষ, মানে এগুলো আজকে চলছে, আজকে ব্রুডিং করছি। এটা হচ্ছে অরিজিনাল মিশরি ফার্মিং। এই দেখেন যারা মনে করেন ডিমের জন্য খামার করবেন, এটা হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট, ঠিক আছে। এই যে দেখেন খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর, এ গ্রেডের মানের, একদম এ গ্রেড মানের। এই যে দেখেন বাচ্চাগুলো খুবই মানে আজকে শুধু ব্রুডিং চলতেছে, দেখছেন বাচ্চাগুলো খুবই পারফেক্ট, খুব সুন্দর বাচ্চা। তো আমি আপনাদেরকে আবারও বলি, দেখেন খামারের পরিবেশটা দেখেন আপনি কত সুন্দর। আপনাদের খামারের পরিবেশ যত ভালো থাকবে ততটাই আপনারা লাভবান হতে পারবেন। খামারের পরিবেশটা সুন্দর করবেন যাতে আপনি এখানে আসলে পরে আপনার ভালো লাগে ওইরকম। তো আমার কাছ থেকে অনেকে বাচ্চা নেন, যারা একদিনে বাচ্চা নেবেন অবশ্যই 3 দিন আগে বলবেন। যারা 1 মাসের বাচ্চা নেন মিশরি ফার্মিং, যেগুলো আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন, ওইগুলা অবশ্যই আমাকে আগে বলবেন, ঠিক আছে। বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই আগে আমাকে বলবেন, যারা ডিম উৎপাদন করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।